মুক্তার সম্পর্কে বলে শেষ করা যায় না। আমি যা যা বলবো এই কথাগুলোর একটা যদি ভুল প্রমাণ করতে পারেন, কতজনের সাথে যে প্রেম করেছে এর কোনো শেষ নেই, আর কত ছেলের সাথে পুরুষের সাথে যে রাত কাটিয়েছে তাও মনে হয় 200-300 হবে। প্রথমে মনে হয় 2-3 হাজার টাকা নিত, পরে শুনি 500-1000 টাকাও নাই। রাজনৈতিক নেতা থেকে শুরু করে ইয়ং জেনারেশন, এক কথায় দেহ ব্যবসায়ী। ওখানে যার সাথে বনিবনা হয় না, ওয়াকাম করতে যে তাকে রেপ কেসের মামলা দেয়। আর এক এসআই পর্যন্ত ওর কাছে হার মেনে গেছে। ওরম ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার কে মুক্তা 100 বার এক হাতে বেচতে পারে, এক হাতে কিনতে পারে। 1 মাস 2 মাস, 1 মাস 2 মাস, সর্বোচ্চ 3 মাস, এরপরে দেখবেন যে নাই। দর্শক শ্রোতা, আলম হাসান এবং মুক্তার বিভিন্ন খুনসুটি কথাবার্তা আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে। আলম হাসান আবারও শর্মিলাকে নিয়ে নানান ধরনের মন্তব্য ছুড়ে দিচ্ছে। শর্মিলাকে ব্যঙ্গ করে কথা বলছে, আবারও শর্মিলাকে হিংসাত্মকভাবে কথা বলছে, শর্মিলাকে অপমান অপদস্থ করতেছে। আমরা বারবার বলেছিলাম যে আলম হাসান ভাই এবং মুক্তা ভাবি, আপনারা দুজন সুখে শান্তিতে সংসার করেন, আপনাদের সংসারে কেউ ব্যাঘাত ঘটাবে না, কিন্তু তারা মনে হয় সেই কথাটি কর্ণপাত করছেন না। তারা বারবার ইঙ্গিতপূর্ণ কথা বলছেন, তারা বারবার উস্কানি দিচ্ছেন, বারবার শর্মিলাকে কটাক্ষ করে খোঁচা দিয়ে কথা বলতেছেন। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি মুক্তা ভাবির একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়েছে, যেখানে সে নানান ধরনের অকথ্য ভাষায় গালাগাল বা ইত্যাদি কথাবার্তা কিন্তু তিনি বলছিলেন। সেই বিষয়টি যদি আমরা আমলে নেই বা সেই বিষয়টি যদি আমরা বিবেচনায় নিই, তাহলে মুক্তা ভাবির অবস্থান আমরা স্পষ্টভাবে কিন্তু ধরে নিতে পারি। তার ভবিষ্যৎ আসলে কি হতে চলেছে, বা সে কেমন ধরনের মেয়ে, বা আলম হাসানের সংসারে সে কতদিন টিকতে পারে। মুক্তা ভাবির এই অডিও কল রেকর্ডটি শোনার পরে আমার কাছে মনে হচ্ছে যে আলম হাসান ভাইয়ের মনে হয় কপাল আবারও পড়ছে, সেই সংসারটি মনে হয় সুন্দরভাবে করতে পারবে না। কারণ যে মেয়ে এত ডেঞ্জারাসভাবে কথা বলতে পারে, সেই মেয়ের সংসার যে আসলে কীরকম হবে সেটি আসলে বলার অপেক্ষা রাখে না। দর্শক, এই বিষয়ে আপনার মন্তব্যকে আমাদের কমেন্টস বক্সের ঘরে লিখে জানাবেন। আমরা শুরুতে কিছু আংশিক ভিডিওর অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি, এখন বিস্তারিত ভিডিওটি আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি দেখে আমাদের কমেন্টস বক্সের ঘরে অবশ্যই লিখে জানাবেন। চলুন দেখে আসি। মুক্তার সম্পর্কে বলতে গেলে বলে শেষ করা যায় না। মানুষের তো দু একটা খারাপ গুণ থাকে, ভালো গুণ থাকে, এই মেয়ে সম্পর্কে বলে শেষ করা যাবে না। তো ঝিনাইদহ, আমি যা যা বলবো এই কথাগুলোর একটা যদি ভুল প্রমাণ করতে পারেন, বা আমি মিথ্যা বলেছি যদি বলতে পারেন, যা বলবেন সেটাই মেনে নেব। এবং আমার এই বক্তব্যগুলো শোনার পরে ঝিনাইদহ শহরে যে কারোর কাছে শুনবেন এক নামে, এক কথায় প্রথম থেকে শুরু করি, কতজনের সাথে যে প্রেম করেছে এর কোনো শেষ নেই, আর কত ছেলের সাথে পুরুষের সাথে যে রাত কাটিয়েছে তাও মনে হয় 200-300 হবে মিনিমাম। তো প্রথমে মনে হয় 2-3 হাজার টাকা নিত, পরে শুনি 500-1000 টাকাও নাই। রাজনৈতিক নেতা থেকে শুরু করে ইয়ং জেনারেশন, এক কথায় দেহ ব্যবসায়ী। এন্ড ইতিপূর্বে যখনই যার সাথে বনিবনা হয় না, ওয়াকাম করতে যে তাকে রেপ কেসের মামলা দেয়। এর আগে রেপ কেসের মামলা দিয়েছে, এমনকি থানার এসআই শুনিস, এটা আমি শিওর জানি, এটা আমি শিওর না, বাট এটা শুনছি যে থানার এক এসআই পর্যন্ত ওর কাছে হার মেনে গেছে। ও এমন জিনিস। তো এবার যাকে বিয়ে করছে, কি ওই যে ইউটিউবার না, ফেসবুক না, কন্টেন্ট ক্রিয়েটর না, কে মুক্তা ওমন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটরকে সকাল বিকাল কিনতে পারে আর বেচতে পারে, সকাল বিকাল। মনে করেন যে ওরকম কি হাসান কি একটা নাম, যারা বিয়ে করছে এবং বাচ্চাও আছে একটা, ওরম ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরকে মুক্তা 100 বার এক হাতে বেচতে পারে, এক হাতে কিনতে পারে। মুক্তার কাছেও কিছুই না। আমি বলে দিলাম, লিখে রাখেন, 1 মাস 2 মাস, 1 মাস 2 মাস, সর্বোচ্চ 3 মাস, এরপরে দেখবেন যে নাই। এবং মুক্তা ওর কাবিনের টাকা থেকে শুরু করে ওর বাসা ঢাকা, তাতে কি হয়েছে, সবকিছু উসুল করে 23 ছাড়বে। একটা কথা আছে না, বেশি শিয়ানা মানুষ ধরা খায়, তা ওই ছেলেটা আবার এর কাছে, মুক্তার কাছে ধরা খাইছে। মুক্তা সম্পর্কে জানেও না মুক্তা কি জিনিস। আর 2 নম্বর হলো মুক্তার কথা আমি আর কি বলবো। এর আগে একজন নিয়ে গেল, তার সাথে বনিবনা হয়নি, এটা সম্ভবত 2021 সালের ঘটনা হবে, তাকে রেপ কেস দিয়ে দিল। আবার শহরের ভিতরে ওপেনে পায়রা চত্বরে মারামারি করে মেয়েদের সাথে ছেলেদের সাথে
ঝিনেদা শহরে আপনি ইয়ং বয়সী থেকে শুরু করে যাকেই দেখাবে যে মেয়ে কিডা, বলবে এত ব্যবসায়ী। এবং এটা সবাই জানে, মানে এটা মার্কা মারা, সিল মারা, মানে কিছু থাকে না দুই একজন একটু আকাম কুকাম করে, তা না, এটা মানে একদম অরিজিনাল ব্যবসায়ী। তো আমি বলে দিলাম, এবার যাকে বিয়ে করছে তার কাছ থেকে কাবিনের টাকাও নেবে, তাকে হ্যাসেলও করবে, তার জীবন একদম জ্বালিয়ে ছেড়ে ফেল দেবে। ওই ভিডিও দেখছেন ফেসবুকে ছাইতেছে, মিষ্টি মিষ্টি কথা বলছে। সর্বোচ্চ 3 মাস, সর্বোচ্চ, তাও 3 মাস আমি বেশি বলে ফেলেছি, এর বেশি আর কি বলবো। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন, এই হচ্ছে আমাদের আলম হাসান ভাই এবং মুক্তা ভাবির বর্তমান অবস্থা। তাদেরকে আমরা বলবো যে আপনারা সুখে শান্তিতে সংসার করুন, আপনারা এইসব বাজে অভ্যাস পরিহার করুন, কাদা ছড়াছড়ি বন্ধ করুন, নিজেদের চরকায় তেল দেন। মুক্তা ভাবিকে নিয়ে আপনি সংসার পেতেছেন, সেই সংসারটা টিকিয়ে রাখার চেষ্টা করুন। যে কোনো মুহূর্তে কিন্তু সেই সংসারও কিন্তু ধসে পড়তে পারে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমরা চাই না আপনাদের সংসার ধসে পড়ুক, আমরা চাই আপনারা ভালোভাবে সুখে শান্তিতে সংসার করেন, ভবিষ্যৎ গড়ে তোলেন, বাচ্চা কাচ্চা নেন এবং সেইভাবে আপনারা সুখে শান্তিতে জীবনযাপন করেন। আপনি সংসার টিকিয়ে রাখার চেষ্টা করুন। আপনি যদি এভাবে কাদা ছড়াছড়ি করেন তাহলে কিন্তু অন্য মেয়েরও ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, অর্থাৎ শর্মিলারও কিন্তু ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। শর্মিলার ভবিষ্যতের দিকে আপনাকে তাকাতে হবে, মুক্তাভাবের ভবিষ্যতের দিকে আপনাকে তাকাতে হবে। তাই সেই হিসাব করে কিন্তু আপনাকে চলাফেরা করতে হবে। দর্শক, এই বিষয়ে আপনার মন্তব্যকে আমাদের কমেন্ট বক্সে করে লিখে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।